This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে নদিয়ার 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড। শান্তিপুর থানার গোবিন্দপুরে চাঞ্চল্য। দুটি মালবাহী গাড়ির সংঘর্ষে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে। রাস্তার মাঝেই দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি গাড়ি। ছবিটা একবার দেখুন। রাস্তার মাঝে এই রকম ভাবে দাউ দাউ করে দুটো গাড়ি জ্বলছে। একবার ভেবে দেখুন, ওই রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ। দেখুন, গতকাল তৃতীয় দফা নির্বাচন, দিনভর নজর ছিল আমাদের এখানে গেস্টরা ছিলেন, আলোচনা হয়েছে। এর পাশাপাশি আমরা নজর রেখেছিলাম শীর্ষ আদালতে। গোটা রাজ্যের মানুষ নজর রেখেছিলেন। সাময়িক স্বস্তি, তবে আপাতত শীর্ষ আদালতে ঝুলে রইল 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও চূড়ান্ত রায় দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 16 জুলাই। ততদিন চাকরি থাকলেও অনিশ্চয়তা কাটছে না চাকরি প্রাপকদের। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, আজকে একটা নতুন সকাল, যদিও আজকে অধিকাংশ স্কুল, প্রায় সব স্কুলই ছুটি, তবু নতুন সকাল চাকরি প্রাপকদের কাছে। তারা দেখছেন কিভাবে গোটা বিষয়টা? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন 26,000-এর চাকরি বাতিল হয়, সেই বাতিলের পরিপ্রেক্ষিতে কোনো অর্ডার কিন্তু এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ দেয়নি। কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল, সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের উচিত ছিল বলা যে আপনাদের চাকরি চলে গেছে, আপনারা যাবেন। এই ধরনের কোনো অর্ডার দেয়নি। ফলে চাকরি প্রাপকদের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তাতে এক চুলো বদল আসেনি সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে। তবে যেটা গিয়ে দাঁড়ালো, শুভজিৎ, তুমি যদি দেখো খুব মন দিয়ে, এদের চাকরি বহাল রাখা হয়েছে শর্ত সাপেক্ষে। বলা হয়েছে প্রত্যেককে মুচলেখা বা অঙ্গীকারপত্র দিতে হবে যে আমি যোগ্য, এবং পরে যদি আমার অযোগ্যতা প্রমাণিত হয় আমি আমার বেতন ফেরত দেবো, এই মর্মে অঙ্গীকারপত্রে সই করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে ঠিক করে দেওয়া মোডালিটিস, তার ভিত্তিতে যোগ্য অযোগ্যকে আলাদা করবে এসএসসি, এবং যারা অযোগ্য প্রমাণিত হবেন তাদের চাকরি যাবে, তাদেরকে বেতন ফেরত দিতে হবে। এবার সেই প্রক্রিয়া কিভাবে হবে, যদি পুরো প্রসেসটাই সুপ্রিম কোর্ট বলে দেয় যে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, তাহলে কিন্তু সেই দুশ্চিন্তা, সেই অনিশ্চয়তা। আবার যদি বলে সুপ্রিম কোর্ট যে ওএমআর সিট পুনর্মূল্যায়ন করতে হবে, সেক্ষেত্রে ওএমআর সিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এভিডেন্স অ্যাক্টে। সব মিলিয়ে অনিশ্চয়তা বজায় রইল, শুভজিৎ। আর সুমন, আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো। তুমি যে কথা শুরুতেই বললে, যেটা দিয়ে শুরু করলে, যে সরকারের তরফ থেকে কোনো রকমভাবেই জানানো হয়নি, কোনো নির্দেশিকা দেওয়া হয়নি যে আপনাদের চাকরি চলে গেছে, আপনারা স্কুলে আসবেন না। কেন, কি কারণে? তাহলে কি কোথাও গিয়ে সরকার একটা আশা নিয়েছিল যে স্টে আসতে পারে? সরকার খুব পরিষ্কার একটা চিন্তা ভাবনা করেছে। সরকার সেই এপ্রিল মাসের বেতনও দিয়েছে এদের প্রত্যেককে। সরকার বলছে আমরা সুপ্রিম দুয়ারে চলে গেছি, মামলা বিচারাধীন, এর অর্থ আমরা হাইকোর্টের নির্দেশ পালন করব না। দেখো, এটা আইনের পরিভাষায় ঠিক কি ভুল জানি না, এটাই হচ্ছে সরকারি সূত্রের খবর। ধন্যবাদ সুমন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তমলুকের শিক্ষকদের একাংশকে আবির খেলায় মারতে দেখা যায়। তারই জবাব দিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তার সাফ কথা, একদল লোক চেঁচামেচি করে আবির মাখলে তার কিছু করার নেই, তারা মামলা জেতেননি। সাময়িক স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত, এটা রায় নয়, মন্তব্য প্রাক্তন বিচারপতি। এটা তো সাময়িক একটা স্থগিতাদেশ, এটা তো মামলার রায় নয়। সুপ্রিম কোর্ট, আমি তো মিটিংয়েও বললাম যে সুপ্রিম কোর্ট বহুদিন বন্ধ থাকে, মে মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথম অবধি বন্ধ থাকে, ছুটি থাকে, প্রচণ্ড গরম ওখানে পড়ে বলে। এটা সুপ্রিম কোর্টের একমাত্র বেশি ছুটি, বাকি সব ছোটো বেশি ছুটি তো সুপ্রিম কোর্টে থাকে না। তো তারপরেই আবার বিচার শুরু হবে। সে একদল লোক যদি চেঁচামেচি করে নিজের গায়ে আবির মাখে, আমার কি বলার আছে, মাখুক না। তারা তো জেতেনি মামলায়, তারা দেখাতে চেয়েছে যেন মামলায় জিতেছে, আসলে তো তা নয়। এদিকে গাজার আবাসনে ইসরায়েলের হামলায় হত একই পরিবারের 7 জন। আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। গাজার আবাসনে ইসরায়েলের হামলায় হত একই পরিবারের 7 জন। যুদ্ধবিরতি আলোচনার আগেই হামলা ইসরায়েলের। গাজার পাশাপাশি রাফাতেও জারি বোমাবর্ষণ।